বন্ধুরা আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার বন্ধুরা আম গাছ দেখাইছি, আর আম গাছটা 12 মাসে 13 কাতি হয়, এটা আমি বারবার বলছি। এখন আসছে হলো তার কলা গাছে। এটা 8 মাসের ভিতরে অলরেডি কলা বেচছে, প্রায় 20 কাইনের মতন কলা বেচছে। অর্থাৎ 20 কাইন কলা কত করে বেচছে আমি বলতে পারবো না। এই যে কলাগুলা, এটা পিওর জিনিস। পিওর জিনিসটা কি এটা বুঝতে হবে কোন জায়গায় আসলে। গ্রামে আসলে একদম ফরমালিন মুক্ত, আর ঢাকা শহরে হয় ফরমালিন যুক্ত। মানুষের ফরমালিং এ ভয় পায়, ফরমালিন খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এই দেখেন পুরো কলা বাগানটা একটু দেখেন, ঘুরে দেখাইতেছি আমি। আর আমার বন্ধু রাজীব ভিডিও করতেছে, আমার ভাই দিদার আর বন্ধুও বলেন, একসাথে আমরা আগে চলাফেরা করছি। এখন কত সুন্দর কলা গাছ হচ্ছে, তার পরিপাটি একটা বাগান আমি মনে করি অনেক সুন্দর। এই বাগান এই দেশ গ্রামে দেওয়া, অর্থাৎ ঢাকাতন আসা খাওয়া, এটা বুঝতে হবে। আর একটা জিনিস হলো সেটা দেখাইতেছি, এই যে মিষ্টি আলু, এই মিষ্টি আলুটা কিছুক্ষণ আগে ওই যে খ্যাটটা এটা সকালে উঠাইছে, আর সকালবেলায় এটা পোড়া দিছে বলতে পারে, এটা মানে আগুনে তাপ দিছে। তাপ দেওয়ার পর এটা নিয়ে আসছে। আমি একটু খাইয়া দেখাইতেছি আপনাদের। বিসমিল্লাহ। মিষ্টি অনেক না? খুব মিষ্টি ভাই, আমি মিষ্টি আলু খাওয়ার একটা ভক্ত। তুমি একটু আসো ভাই, আলু খাতে একটু দেখাও। যা তুই লগে যা, তুমি একটু আসো ভাইয়া। এই দেখো আলু খাত, এই যে আমাদের বিজয় ভাইয়ের আলু খাত, দেখেন কত সুন্দর মিষ্টি আলু। এই যে মিষ্টি আলু খাত দেখেন, এই যে মিষ্টি আলু, এই যে সেই মিষ্টি আলু, এই মিষ্টি আলু, এই যে বাগানটায়, এই যে দিদার এর নাম কইছি এতক্ষণ। দিদারের বাগান দেখেন, দিদারের বাগান। দিদার কেমন, তুমি এগুলা দিয়ে কিরকম বুঝতে আছো? আমি এদিকে আল্লাহর রহমতে খুব ভালোই আছি। ও মা খাইছে রে। আর আশা করি সামনে আরো 12-13 জন আছে, সবাই সহযোগিতা করে। ঠিক আছে ভাই বেড়াদার, আমাদের সহযোগিতা করলে তারা এগিয়ে যাবে। আমি আল্লাহর জন্য ওরে খাইছে রে, দেখ তোমার উদ্যোগ ভালো। সাধু তোমার ভাই বেড়াদার সব সময় আছে, থাকবো ইনশাল্লাহ। আর কিছুক্ষণ আগে যে আমার ভিডিওটা করছে এই যে রাজীব, আর এই দিদারের ভাই হলো এই যে রিয়াজুল। রিয়াজুল কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের জায়গা দেখতে আসছে রিয়াজুল। আর থেকে আধা কেজি পুরো আলু, 1 কেজি থেকে আধা কেজি আধা কেজি হয়, 1 কেজি থেকে আধা কেজি আলু হয়, অনেক সুন্দর। যাই হোক ভাই, গ্রামে আসতে হবে, জানতে হইব, খাইতে হইব। সবাই রিয়াজুলের জন্য, দিদারের জন্য সবাই দোয়া করবেন যাতে এর দাম্পত্য জীবন ভালো যায়। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।